গরিব, মাদকাসক্ত, গৃহহীন ও যৌনকর্মীরা খাবার, মাদক বা আশ্রয়ের আশায় সেখানে আসতেন। আর সেই মানুষটা তাদের বিভিন্নভাবে সাহায্য করার ভান করতেন এবং মাঝে মধ্যে প্লাস্টিকের মোড়কে শূকরের মাংসও দিতেন। তাতে মাংস থাকতো, তবে শুধু শূকরের নয়, মানুষেরও। আপনারা দেখছেন বঙ্গদর্পণ, সাথে রয়েছি আমি দীপ। আজ আমরা জানব পরপর নিখোঁজ হওয়া থেকে সূত্র নিয়ে পাওয়া একটা সিরিয়াল কিলারের কথা, যাকে বলা হতো পিগ ফার্মার কিলার। তাহলে চলুন শুরু করা যাক। 1990-এর দশকের শেষ ভাগ। কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার শহর ভ্যাঙ্কুভার। বাইরে থেকে দেখলে শহরটা শান্ত, আধুনিক আর নিরাপদ। কিন্তু এই শহরেই একটি অংশ, ডাউনটাউন ইস্ট সাইড, দিনের আলো নিভে গেলে যেন অন্য এক জগতে পরিণত হতো। সেইখানে একের পর এক নারী নিখোঁজ হতে শুরু করে। প্রথমে তেমন কেউ গুরুত্ব দেয়নি, কারণ অধিকাংশ নিখোঁজ নারী ছিলেন সমাজের প্রান্তিক অবস্থানে থাকা মানুষ। অনেকেই সেখানে দরিদ্র, মাদকাসক্ত বা যৌনকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। তাই তাদের নিখোঁজ হওয়ার খবর দীর্ঘদিন পর্যাপ্ত গুরুত্ব পায়নি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তালিকাটা আরও বড় হতে থাকে। 10 জন, 20 জন, 30 জন, তারপর আরও। কেউ জানতও না এই নিখোঁজ হওয়ার পিছনে লুকিয়ে আছে কানাডার ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর সিরিয়াল কিলিংয়ের তদন্তের কাহিনী। আর সেই তদন্তের কেন্দ্র ছিলেন একজন সাধারণ দেখতে